الحمد لله رب العالمين، والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে যে আপনারা কেউ কেউ হয়তো বা ভয়েসের পান নাই রিপ্লাই, কারণ আজকে একটু অসুস্থ ছিলাম তো রিপ্লাই দিতে পারিনি। ইনশাল্লাহ আমি কালকের মধ্যে দিয়ে দিব। তবে সবাই ভয়েস গুলা পাঠাবেন, পড়াগুলা পাঠাবেন, ভয়েস রেকর্ড করে ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, এখানে অনেক আপুদেরই আইডিতে নিজের নাম দেওয়া নাই, বিভিন্ন ফিল্মের মডেল অথবা নাম্বার দেওয়া আছে। কিন্তু এখানে আমাদের নামটা জানা কত গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনাদের নাম না জানলে আমি আপনাদেরকে বলতে পারবো না যে আপা মিউট করুন, আমার সাথে করুন, বা পড়া শুনান আমাকে। সেই জন্য আমার আপনাদের নামগুলো জানা অনেক জরুরি। আপনারা যদি একটু দয়া করে আপনাদের নামগুলা বলতেন। হ্যাঁ, যেমন এখানে একজন আপু আছে, ওনারই দেওয়া 3371। আপুর নাম কি? আচ্ছা, আপনারা সবাই একটু আমাকে এক এক করে পরিচয় দেন, সবাই যাদের নাম দেওয়া হচ্ছে, যাদের নাম দেওয়া হয়নি, সবাই আমাকে একটু এক এক করে পরিচয় দেন আপুরা। জি, ডিসপ্লেতে আমার নাম দেওয়া আছে। আমার পুরো নাম হচ্ছে তানজিনা হক। আচ্ছা, তারপর? আসসালামু আলাইকুম, আমি শাহিনা পারভিন। আমার নাম তো দেয়া আছে মনে হয়। না আপু, আপনার নামটা দেওয়া নেই, শাহিনা আপু। শাহিনা পারভিন দেওয়া নাই? না না, আচ্ছা, আমি তো দিয়ে দেখবো। দেবো, হ্যাঁ। শাহিনা আপু। তারপরে আরেকজন পরিচয় দেন। জি আপু, একটু দ্রুত দিবেন, আমরা পরিচয়টা একটু দ্রুত দিবেন, নামগুলা বললেই হবে কিন্তু। আমরা আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আপু, আসসালাম। আমি রুমা আক্তার। রুমা আক্তার। জি। আচ্ছা আপু, নামটা একটু কষ্ট করে মানে মানে আপনার ইয়েতে জুমাটিতে আপনার নামটা দিবেন, হ্যাঁ। তারপর আরেকজন আপু আছেন যার নাম দেওয়া নাই এখানে, হনর X5 দেওয়া, মডেল নাম্বার। আপুর নামটা একটু যদি বলতেন। জি আপু বলুন, আপনার নামটা বলুন একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম, আমি শেফালী আলম। তারপর আমরা পড়া শুরু করি। কালকের পড়া সবার হয়েছে? কালকে আমি যে পড়া আপনাদেরকে দিয়েছিলাম, যুক্ত হরফ আর আহ আরেকটা জন্য কি পড়া দিলাম, ও হরকতের পরিচয়। আপনাদের কি এটা হয়েছে পড়া? জি আপু, হয়েছে। সবাই কি ভয়েস রেকর্ড করে পাঠিয়েছেন? যারা যারা পাঠাননি, আজকেই ক্লাস শেষে আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাবেন। আর প্রত্যেক দিন চেষ্টা করবেন ভয়েস রেকর্ড করে পাঠাতে। যদি একদিন একটু দেরি হয় আপনাদের, আপনারা চিন্তা করবেন না, আপনাদের ইনশাল্লাহ পরবর্তীতে রিপ্লাই দেওয়া হবে। হ্যাঁ, অনেক সময় হয় কি আগে পরে আসে তো খেয়াল করা হয় না, বা এই জন্য একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা,
আমি একটু আপনাদের থেকে আপনারা সবাই যুক্ত হরফ কি চিনেন, তাও আমি হচ্ছে আপনাদের থেকে একটু ই করি যে আপনারা কতটুকু চিনেন। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আয়েশা রহমান আপা আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু একটু আমাকে শোনান তো, প্রথম লাইনটা আমাকে শোনান পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়া, লাম, বা, তারপরে কফ, তা, লাম, সাদ, মিম, দাল, জিম, হা, দাল। এটা দাল না আপু, এটা র। হ্যাঁ, ও সরি আপু। ডালের জিম, নিচে একটু হা, উঠে থাকবে, র। দেখেন, খেয়াল করেন জি ডালের জি নিচে জি একটু উঠে- জি, আমি খেয়াল করিনি। কফ, লাম, মিম, সিন, হা, মিম, তা, তা, জিম, দাল। মাশাআল্লাহ আপু, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ আপু চিনেন যুক্ত হরফ। আচ্ছা, তারপরে হচ্ছে নিশাত আপু আনমিউট করুন। আচ্ছা, শেফালি আপু আনমিউট করুন। শেফালি আপু, আমি হচ্ছে যাকে আনমিউট করতে বলবো আপনি সেটা আনমিউট করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা আর আপনারা হচ্ছে আনমিউট না করলে দেখা যায় কি অনেক সময় আমি বুঝি না যে আপনারা পড়াটা শিখছেন কি শিখে নেবে কতটুকু। হয়েছে লেখছো? মাশাল্লাহ মাশাল্লাহ, কত লক্ষ্মী ছেলে আমার। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, শেফালি আপু ব্যতীত এখন বাকি এটা করো, সবাই হচ্ছে দেখি ই করে কোনটা ফেলেন, করবা। এখন আনমিউট কয়টা করে বাকি আছে? মিউট এই করে যে ফেলেন। তিনটা বাকি। শেফালি আপু ব্যতীত সবাই মিউট করে ফেলেন। আচ্ছা করো, এই যে একে টুটা লেখো, যে টু দেখে তার হাতে ঘুরে দিতে হবে। তোমাকে দেখাই দিয়েছে, দেখো এখন জানি এটা। না ফিরোজা আপু, একটু পারবো। শেফালি আপু আনমিউট করুন। আপনি একটু দ্রুত করবেন যেহেতু আমাদের ক্লাস করতে হবে, তো সেই অনুযায়ী আমি এখন পড়া দিব আপনাদেরকে, সেই অনুযায়ী একটু দ্রুতই করি আমরা। চশমাটা দেখো নিচ্ছি। ও দ্বিতীয় লাইনটা বলো। দেখতে বলবো। শেফালি আপু, আচ্ছা, জি আপু পড়ুন, দ্বিতীয় লাইনটা পড়ুন। ডাল এখান থেকে পড়ুন, আমি একটু দাগ দিয়ে দেখি। পড়ুন এখান থেকে। বাসিন, তা, এটা আপু বা না, এটা তা। হ্যাঁ তাসিন, দাল, আপু, এটা সিন না, এটা জিম না। সিন তিন দাঁত বিশিষ্ট, এটা জিম, হচ্ছে জিমের মাথা। হ্যাঁ, জিম, দাল, হম। হা, তা, এটা দাল, হ্যাঁ, এটা কি আপু? আইন, হ্যাঁ, আইন, বা, এটা বা, আইন, তা, দাল, এটা কি? সিন, রা, এটা হলো আলিফ, তা, এটা অফ, আইন অফ দাল। আইন, ও, দাল, অফ না আপু, অফ। ও, আইন অফ দাল। আইন, বক্স, দা, আইন অফ দাল। আইন, অফ, দাল, তারপরে
আচ্ছা, আপুর হচ্ছে সব হরফগুলো আপু চিনেন না, আপু একটু খেয়াল করে হচ্ছে পড়বেন, সব হরফগুলো চেনার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা হচ্ছে তার পরবর্তী পড়ায় চলে যাই। আমাদের কালকে পড়া ছিল হরকতের উচ্চারণ, ঠিক না? সবার কি হয়েছে জবরের উচ্চারণ গুলা? জি আপু জি হয়েছে। আপু হয়েছে। আপুরা কিন্তু সবাই কালকে হরকতের উচ্চারণে পড়া দেওয়ার কথা ছিল, সবাই কিন্তু দেননি। তানিন আফরোজ আপু দিয়েছেন, আর হচ্ছে কিছু কিছু আপুরা দিয়েছেন, কিন্তু সবাই দেননি। আমি সবাইকে বলবো হচ্ছে যে আজকে আপনারা হচ্ছে একটু কষ্ট করে হরফ উচ্চারণ গুলা দিয়ে দিবেন। হ্যাঁ, অনেকে হরকতের উচ্চারণ গুলা দেননি, হরকতের উচ্চারণ আর হরফের উচ্চারণ এগুলা দেননি। সবাই হচ্ছে হরকত আর হরফের উচ্চারণ গুলা দিবেন একটু কষ্ট করে, কারণ আপনারা যদি আমাকে পড়া না শোনান আমি বুঝবো না। আর এটা হচ্ছে আমরা 3 মাসের কোর্সটাকে 15 দিনে শেষ করবো, তো সে অনুযায়ী আমাদের একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তাসবিহ সম্পর্কে জানতে হলে, তাসবিহ সম্পর্কে বুঝতে হলে আমাদের সবকিছু সম্পর্কে একটু বুঝতে হবে। প্রথম ক্লাসে হয়তো আপনাদেরকে এই সম্পর্কে বলা হয়েছে, আমি জানি না কতটুকু বলা হয়েছে, কিন্তু আমি আবার আপনাদেরকে আজকে বলে দিচ্ছি যে ক্লাসে কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে মেনটেন করতে হবে। যেমন হচ্ছে ক্লাসটা হচ্ছে আমাদের যেহেতু 1 ঘন্টা সময়, তো হচ্ছে ক্লাসে কেউ সময় নষ্ট করা যাবে না কারোরই। এতে আপনার, আমার এবং সবার হচ্ছে ক্ষতি হবে। যেমন যখন কাউকে আনমিউট করতে বলবো সাথে সাথে আনমিউট করে ফেলবেন, প্রয়োজন ব্যতীত আনমিউট করবেন না, মিউট রাখবেন। হ্যাঁ, আর ক্লাসের প্রত্যেকটা সময়কে আল্লাহ তাআলার এক একটা নিয়ামত মনে করবেন। হুম, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার নিয়ামত, কারণ আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছে বলে আপনাকে এখানে বসার তৌফিক দান করছে। এটা একটা ইবাদত, দিনে আলেম তলব করা এটা একটা ইবাদত, দিনে আলেম তলব করা হচ্ছে ফরজ প্রত্যেকটা নর নারীর জন্য। আর কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে অন্যতম ইবাদত। তো কোরআন তেলাওয়াত শেখার জন্যই তো আমরা তাসবিহ শিখতেছি। তো হচ্ছে কোরআন তেলাওয়াতের মতো একটা এত সুন্দর জিনিস শিখতেছি, সেখানে তো আমাদের কি করা চলবে না, নিয়ামতই মনে করতে হবে। তো এই প্রত্যেকটা সময় আমরা কি করব, আহ মস্য করতে থাকবো। এবার আমি যাকেই পড়া ধরি না কেন, যাকেই মস্য করতে পারি না কেন আনমিউট করতে, সবাই আমার সাথে মস্য করতে থাকবেন। মিউট করে মস্য করবেন, যাকে আমি আনমিউট করতে বলবো সেই শুধুমাত্র আনমিউট করবেন। আর সবাই হচ্ছে স্ক্রিনে নিজের নামগুলা দিবেন। আর প্রত্যেকদিন আমি যে পড়াটা দিব সেই পড়াটা ভয়েসে আমাকে পাঠাবেন গ্রুপে। যদি কেউ ভয়েসে গ্রুপে পড়া না পাঠান, তাহলে দেখা যাবে সে নিজেই নিজের ক্ষতি করতেছেন। এত সুন্দর আল্লাহ তাআলা তাকে এত সুন্দর একটা সুযোগ করে দিছে তাসবিহ পড়ার বা হচ্ছে কোরআন তেলাওয়াত সহি করার, কিন্তু সে সেই সুযোগটা নিচ্ছে না। হুম, তো আমরা প্রত্যেকেই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, এবং শুকরিয়া আদায় শুরু আমরা সবাই ভয়েস রেকর্ড করে আমাদের পড়াগুলা পাঠাবো। হুম, আচ্ছা, আমরা হরকতের উচ্চারণে ছিলাম। আমরা হরকতের উচ্চারণে ছিলাম। আজকে ইনশাল্লাহ হরকতের জবর জের আর পেশের উচ্চারণ গুলো আমরা পড়বো। তার আগে আমি দুই একজনের থেকে একটু যেহেতু সবাই পড়া শোনায়নি, কালকে আমি দুই একজনের থেকে একটু জবরের উচ্চারণ গুলো আবার শুনবো। আচ্ছা, শাহিন আপু আনমিউট করুন। আপু আমাকে জবরের উচ্চারণ একটু শোনান কষ্ট করে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, আপু জিম জবর জা, না, সাটা নরম এবং পাতলা উচ্চারণ হবে। সা জবর সা জবর সা জবর সা। সা উচ্চারণ করার জন্য আমাদের যেটা করতে হবে, সবাইকে বলতেছি, পাতলা হরফগুলো উচ্চারণ করার জন্য আমাদের যে জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে জিহ্বার আগাটা আমরা উপরে 2 দাঁতের আগার সাথে লাগাবো। আর যখন জিহ্বার আগাটা উপরে 2 দাঁতের আগার সাথে লাগাবো, তখন আমাদের জিহ্বাটা একটু বের করে রাখবো আগার সাথে লাগিয়ে। হ্যাঁ, সবাই লাগান সা জিহ্বাটা উপরে দুই সা দাঁতের জবর সাথে। সা, হ্যাঁ, সা এই জবর সা,
এখানে সুন্দর উচ্চারণ হচ্ছে, আরো সুন্দর সা হবে। জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, ঝা জবর ঝা, জাল ও নরম হরফ, ওইভাবে নরম জাল করে জবর পড়ার, জা, আরো জাল নরম, জবর আরো নরম জাল হবে। জবর জাল জবর জা, জাল জবর জা, জাল জবর শুনেন জা, আপু একটু, জাল জবর জা, হ্যাঁ, জাল জবর জা, জাল জবর জা, নরম করে। জাল জবর জা, তারপরে জল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, ঝাটা আবার হচ্ছে ঝিঝির আওয়াজ বিশিষ্ট হবে। হ্যাঁ, ঝার ঝা জবর ঝা, ঝা জবর ঝা। ঝা জবর ঝা, হুম। তিন জবর সা, শিন জবর সা, সোয়াদ জবর সোয়া, তোয়া জবর তোয়া, দোয়া জবর দোয়া, তোয়া জবর তোয়া, অ, জোয়া জবর জোয়া, অন অ, জবর অন, সৎ জবর সোয়া এরকম হবে না, সৎ জবর স, তৎ জবর ত। হ্যাঁ, সোয়াদ জবর স, দোয়া জবর দ, তোয়া জবর ত, জোয়া জবর জ, অন জবর আ, গন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ অফ। জবর কা, হ্যাঁ, অফ উচ্চারণ তো হলো না আপু। অফ জবর অ, কফ জবর ক, কফ জবর ক, কাপ জবর কা, লাম কাপ, জবর কাপ হবে না আপু, শেষে প উচ্চারণ হবে না, ফ উচ্চারণ হবে। কাপ, কাপ, কাপ কাপ, জবর কা, কাপ জবর কাপ, কাপ, কাপ জবর কা, কাপ হবে না, কাপ কাপ। জবর কা, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হা জবর হা, ইয়া জবর ইয়া। হ্যাঁ না আপু, কি আমাদেরকে হচ্ছে ভয়েস রেকর্ড করে হরফগুলো শুনাইছিলেন? জি জি শুনাইছিলেন, তারপর জি এখনো আমি ভুল আছে? জি মানে আপনি শোনানোর পরও এখনো ভুল আছে? ভয়েস রেকর্ড করে পাঠাইছিলেন হরফ উচ্চারণ গুলি? হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি আপা। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে। আর হচ্ছে হরফ উচ্চারণের মধ্যে আপনার ভুল আছে, যেমন সা উচ্চারণ, জাল উচ্চারণ, ঝা উচ্চারণ, সদ, দদ, তারপরে অফ, ক্যাফ, এগুলো উচ্চারণ গুলো ভুল আছে আপু। হ্যাঁ, ঠিক করতে কফ হবে। কফ কফ জবর অফ, কা, কফ অফ, জবর ক, অফ জবর ও, কফ জবর ক, অফ হবে না, অফ হবে না, অফ, অফ। কফ ক, কফ শেষে ফ উচ্চারণ হবে, শেষে ফ ক, উচ্চারণ, ফ উচ্চারণ হবে না, অফ, কফ অফ, অফ, কফ অফ। জবর ক, অফ উচ্চারণটা আপু সঠিক করতে হবে। অফ, অফ হবে না। হ্যাঁ, আর একটু ক, আপু ক লাস্টে খ উচ্চারণ, মস্ত করবেন। আচ্ছা, তারপরে কফ। লাখি আসসালামু আলাইকুম হচ্ছে আপু। মিউট করে মস্ত করতে থাকেন সবার সাথে। আচ্ছা আপু, শুনান জবরের উচ্চারণ গুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জবর আ, আলিফ না আপু, হামজা আলিফ যখন জবর জের পেশ হয় তখন সেটা হামজা হয়ে যায়, তখন সেটা আলিফ থাকে না। হ্যাঁ, হামজা জবর আ, আচ্ছা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা, শা, শিন, শিন উচ্চারণটা অত হলো না। শিন জবর শা, শিন একটু টেনে পড়তে হবে, শিন জবর শা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গা, ফা গইন জবর জবর গ। হ্যাঁ, গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, লাম জবর লা, কাফ জবর কা বললেন না? উফ, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা,
ইয়া জবর ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে অর্পা আপু আছেন, অর্পা আপু আনমিউট করুন। অর্পা আপু। আচ্ছা, রুম আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু হচ্ছে আমাকে হরফ উচ্চারণের পার্থক্যগুলো শুনুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। তা জবর তা, ত জবর ত, সা জবর সা, শিন জবর সা, সদ সিন জবর না স। আপু, জি, সিন না, এটা সিন, খেয়াল করেন। হ্যাঁ, শিন জবর সা, সিন সদ জবর জবস্তা, সিন শিন জবস্তা, জবর সা, সদ জবর স, সদ শিন জবর জবস্ত। সা, সদ যখন আমরা উচ্চারণ সদ করবো তখন আমরা মুখটা গোল করে ফেলবো একেবারে, হ্যাঁ, ঠোঁটগুলা। সদ জবর স, হ্যাঁ, সদ জবর স, শিন জবর সা, জিম জবর সিন, জি। শিন, এই দুইটা উচ্চারণের মধ্যে ভুল আছে। একটা হচ্ছে আচ্ছা, কোনটা কোনটা দন্ত সহ উচ্চারণ হবে, কোনটা তালব্য উচ্চারণ হবে? সিন, যেটা যেটা হচ্ছে সায়ের পরে আছে প্রথমটা, সেটা হচ্ছে দন্তার স্বর মতো উচ্চারণ হবে। প্রথমটা সিন, দন্ত স উচ্চারণ হবে। হ্যাঁ। আর তারপর হচ্ছে তালিবস্বর স্বর মতো উচ্চারণ হবে, শিন। তালব্য উচ্চারণ হবে, হ্যাঁ, আর হ্যাঁ। সিনের মধ্যে হচ্ছে আপনার বৈশিষ্ট্যটাই হচ্ছে শিন আর এই শিন। আওয়াজটা, বুঝছেন? সিনের জি, মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এই আওয়াজটা, হ্যাঁ। তো এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিন শিন যাব, জবর সা, সদ জবর স, শিন জবর সা, সিন জিম যাব, জবর যা, সিন জবর সা, শিন, 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 শিন শিন, হ্যাঁ। শিন তখন জবর সা, সাথে লাগানো যাবে না, জিহ্বাটা হ্যাঁ, উপরের সাথে লাগায় ফেলবেন, তালুর সাথে। শিন শিন, জবস্টা, শিন জবর সা, হ্যাঁ। জিম জবর যা, যা জবর যা, ঝা, জাল জির আওয়াজ হ্যাঁ, মিষ্টি হবে। যা ঝা যা জবস্তা, জবর যা, হ্যাঁ, যা জবর যা, যা জবর যা, জ জবর জ, হামজা জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হা জবর হা, হা জবর হা, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, দাল জবর দা, দদ জবর দ, কফ জবর ক, কাপ জবর কা। আচ্ছা আপু, আপনার হরকতের উচ্চারণ আরো তাড়াতাড়ি হতে হবে, হ্যাঁ। এতটা জি ধীরে থাকলে দেখা যাবে যখন, এখন তো শুধুমাত্র হরকতের উচ্চারণ গুলো করতেছেন, যার কারণে হয়তো একটু সমস্যাটা বুঝতেছেন না। যখন হরকত, তানবিন, তাসদিদ, জজম মানে সব একত্র হবে, তখন আপনি এই সমস্যাটা জি বুঝতে পারবেন। বুঝতে পারছেন আপু? জি এই জন্য জি আপু, এখনই ইনশাল্লাহ। হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি পড়তে হবে। আমি প্রত্যেককে বলতেছি, হরকতের উচ্চারণ আপনারা যত তাড়াতাড়ি পড়তে পারবেন, যত বেশি তাড়াতাড়ি পড়তে পারবেন আপনাদের জন্য তত উপকার। কারণ আস্তে আস্তে আমরা অনেক কিছু মিশিয়ে পড়বো, এখন শুধুমাত্র হরকত উচ্চারণ করতেছি, আস্তে আস্তে হরকতের সাথে তানবিন মিশবে, তাসদিদ মিশবে, জজম মিশবে, টান, জি গুন্না এগুলা মিশবে, বুঝেন নাই? তখন আমাদের জন্য জি কষ্ট জি হবে। এই জন্য আমরা যত তাড়াতাড়ি পড়বো তত তাড়াতাড়ি পড়বো। জি ইনশাল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবেন আপু। জি আপু, ইনশাল্লাহ। আচ্ছা, তারপর সালমা আপু আনমিউট করুন। আচ্ছা, আমরা এখন আমাদের পড়াতে চলে যাই, হ্যাঁ। আমাদের আজকের আলোচনা হচ্ছে জের এবং পেশের উচ্চারণ নিয়ে, হ্যাঁ। তো আজকে আমরা জের আর পেশের উচ্চারণ শিখবো, আর ইনশাল্লাহ এই জের পেশের উচ্চারণ গুলি আমরা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিব। পারবেন না সবাই ইনশাল্লাহ? আজকে আমরা যতজন আছি ইনশাল্লাহ আপু। নিজেরা হচ্ছে এই করে প্রতিশ্রুতি নেই যে আজকে আমরা অবশ্যই অবশ্যই পড়াশোনা করি, সবাই পড়া বানিয়ে। আচ্ছা, সালমা আপা মিউট করুন, আমার সাথে জেরের উচ্চারণ গুলা পড়ুন, হ্যাঁ। আর সবাই মিউট করে পড়তে থাকবেন, কেউ বসে থাকবেন না। জেরের উচ্চারণ আমাদের রসিকারের মতো উচ্চারণ হবে, হ্যাঁ। আচ্ছা, আপা আমার সাথে পড়ুন, হামজা জের ই। সালমা আপু আনমিউট করুন। সালমা আপু কি শুনতেছেন না আমার কথা? হামজা জের ই। জি আপু বলুন। আচ্ছা, তানির আফরোজ আপু আনমিউট করুন।
আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপা আমার সাথে কিছু মশা করুন। হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, সা জের সি, সা জের সি, জিম জের জি, জিম জের জি, হা জের হি, হা জের হি, খ জের খি, হ জের খি, খ উচ্চারণটা হচ্ছে না, খ জের খি, হ জের খি, খ জের খি, হ জের খি, দাল জের দি, দাল জের দি, দাল জের রি, জাল জের জি, র জের রি, র জের রি, ঝা জের ঝি, ঝা জের ঝি, সিন জের সি, সিন জের সি, শিন জের শি, শিন জের শি, সদ জের সি। সোয়াদ জের সি। সোয়াদ উচ্চারণটা হচ্ছে সবাই মুখ গোল করে তারপরে উচ্চারণ করবেন, হ্যাঁ? মুখ জি। গোল করে তারপরে মানে ঠোঁটগুলা গোল করে তারপর উচ্চারণ করবেন। সদ জের সুই, সোয়াদ জের সি, দদ জের দুই, দোয়াদ জের জি, ত জের দু, তো জের জি, র জের রি, রা জের জি, আইন জের ই, আইন জের ই, ওয়াইন জের রি, ওয়ান জের গি, কা জের ফি, ফা জের ফি, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, লাম জের লি, লাম জের লি, মিম জের মি, মিম জের মি, নুন জের নি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, হা জের হি, হা জের হি, ইয়া জের ই। ইয়া জের ই। আচ্ছা, তারপরে হচ্ছে আমার সাথে আমি যাকে বলবো সেই হচ্ছে আনমিউট করে ফেলবেন সাথে সাথে। আপনারা আনমিউট না করলে তোমার সাথে মশক করতে পারবেন না, আর মশক না করলে তো আপনারা বুঝবেন না আপনাদের কোথায় ভুল আছে, কোথায় কি আছে। আপনি পড়া যদি আমাকে না দেন, মশক না করেন, আপনারা বুঝবেন না আপনাদের ভুলটা কোথায়। সেই জন্য আমি মশক করতে বলি আপনাদেরকে। আচ্ছা, তানজিল আপু আনমিউট করুন। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমার সাথে পড়ুন, হ্যাঁ, জেরের উচ্চারণ গুলা। হামজা জের ই, জি জি আপু। হামজা জের ই, বা জের বি, তাড়াতাড়ি পড়ে ফেলবেন, হ্যাঁ। বা বা জের বি। জি, তানজিল আপু পড়ুন। আপু আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? না আপু, একটু একটু কেটে কেটে আসতেছে। এখন ঠিক আছে? আচ্ছা, না শুনতে পেলে বলবেন, সমস্যা নেই। হামজা জের ই। জি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? জি জি জি, এখন শোনা যাচ্ছে। হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, সা জের সি, সা জের সি, জিম জের জি, জিম জের জি, হা জের হি, হা জের হি, খ জের খি, খ জের হি, দাল জের তি, দাল জের দি, জাল জের রি, জাল জের জি, র জের রি, র জের রি, ঝা জের ঝি। জা জের জি। আচ্ছা, র এর ব্যাপারটা একটু বলে নিই। র হচ্ছে, র হরফটা জবর এবং পেশ হলে মোটা হবে, জের হলে পাতলা হবে, হ্যাঁ। যখন জবর এবং পেশ হবে তখন আপনারা জিহ্বাটা উল্টা করে পড়বেন, যখন ও জের আচ্ছা। হবে তখন আপনারা স্বাভাবিক পড়বেন। রি, বুঝছেন? রি রি, রি, র জের রি, র জের রি, ঝা জের ঝি, জা জের জি, সিন জের সি, সিন জের সি, শিন জের শি, শিন জের শি, সদ জের সুই, সদ জের সুই, দদ জের তুই, দদ জের দুই, ত জের তুই, ত জের তুই, র জের রি, জ জের জি, আইন জের রি, আইন জের আই, গইন জের গি। জি আপু পড়ুন। গইন জের গি। জি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না?
জি, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। শোনা যাচ্ছে। তানজিলা আপু কি শুনতে পাচ্ছেন না? জি 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 শুনতে পাচ্ছি, এখন এখন শোনা যাচ্ছে, মাঝখানে একটু কেটে গেছে। আচ্ছা, গইন জেরে গি, ওয়াইন যে ওই ফা জের ফি, ফাজের ফি, কফ জেরে কি, কফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, লাম জের লি, লাম জের লি, মিম জের মি, মিম জের মি, নুন জের নি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, হা জের হি, হা জের হি, ইয়া জের ই। ইয়া জের ই। আচ্ছা, তারপর হচ্ছে জুলেখা আপু আনমিউট করুন। জুলেখা আপু আনমিউট করুন, আনমিউট করে আমার সাথে মশা করুন। হ্যাঁ, বাকি কিন্তু মিউট করে মশা করতে থাকবেন না। আমরা এখন হচ্ছে হরফের উচ্চারণের মধ্যে যে পার্থক্য আছে সেটা করবো। তা জের তি, তা জের তি, ত জের তুই। ত জের তি, তাজের হচ্ছে তি স্বাভাবিক হবে, তোটা একটু মোটো করে হবে। হ্যাঁ আপু, আবার তাজের তি, তা জের তি, ত জের তি, ত জের তি, সাজের সি, সা জের সি, সিন জের সি, সিন জের সি, সদ জের সুই, সদ জের সি, শিন জের শি, শিন জের শি, জিম জের জি, জিম জের জি, ঝা জের ঝি, ঝা জের ঝি, রাল জের রি, রাল জের জি, ল জের রি। জ জের জি, লটা হচ্ছে রালের মতোই নরম হবে, কিন্তু মোটা হবে। হ্যাঁ, র জের রি, জ জের জি, হামজা জের ই, হামজা জের ই, আইন জের ই, আইন জের ই, হামজা জের ই, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, হা জের হি, হা জের হি, হা জের হি, হা জের হি, ওয়াও জের উই, ওয়াও জের ভি, ইয়া জের ই, ইয়া জের ই, দাল জের তি, দাল জের দি, দত জের তুই, দদ জের দুই, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি। কাফ জের কি। ইনশাল্লাহ আপু সুন্দর হয়েছে। আচ্ছা, একটু ওয়েট করুন, তারপর একটু দাঁড়ান। আচ্ছা, কারো কি জেরের উচ্চারণ নিয়ে কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন আপুদের। কারো জেরের উচ্চারণ আপু, এ, হ্যাঁ, ইয়া জের ই নাকি ই হবে? ইয়া জের ই। ই। হ্যাঁ, ই না, ই হবে না, হামজার মতো না। হামজা যেমন কি হয়, হামজা জের ই, ই হবে না, হ্যাঁ হ্যাঁ, ইয়া জের ই। হ্যাঁ ই। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, এইটা বলতেছি। ঠিক আছে আপু। আপু ওয়াজের উই হবে। হ্যাঁ, ওয়াও জের উই, ওয়া না, ওয়াও, ওয়াও জের উই। ওয়াজের উই। আচ্ছা, ওয়াও উচ্চারণ একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই। হ্যাঁ, এটা যদি ওই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন, সবাই হচ্ছে ওয়াবের উচ্চারণ সুন্দরভাবে করতে পারবেন। সেটা হচ্ছে ওয়াও যখন আমরা উচ্চারণ করবো, মুখটা তো গোল রাখবোই, ঠোঁট দুইটা গোল রাখবোই, পাশাপাশি হচ্ছে নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবো। ওয়াও জের উই। ওয়াজের উই। হ্যাঁ, আর ওয়াও জের উই হবে, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই। ওয়াও পেশ বু, উই। ওয়া বি বু। বুঝতে পারছেন আপনারা? জি আপু, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনো কিছু সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, লজ্জার কোনো কারণ নাই। আচ্ছা, তারপরে হচ্ছে শাহনাজ আপু আনমিউট করুন। শাহনাজ আপু, সুমাইয়া আপু আনমিউট করুন। যে আপু আমার সাথে পেশের উচ্চারণ গুলো করুন। হুম, হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, বা পেশ বু, তা পেশ তু,
তা পেশ তু, পেশ সু, তা পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু। খ পেশ খু, খ উচ্চারণটা আপনার একটু সুন্দর হবে, হ্যাঁ। খ পেশ খু, খ পেশ খু, ইনশাল্লাহ এখন হয়েছে। দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ জু, জাল পেশ জু, র পেশ রু, র পেশ রু, ঝা পেশ জু, ঝা পেশ রু, ঝা পেশ জু, ঝা পেশ জু, তিন পেশ সু, সিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, দদ পেশ দু, ত পেশ তু, ত পেশ তু, ল পেশ লু, জ পেশ জু, আইন পেশ রু, আইন পেশ উ, ওয়াইন পেশ আইন পেশ রু, গলা ভিতর থেকে আসবে। হা যেভাবে উচ্চারণ করছে, আইন পেশ উ, আইন পেশ রু। আইন পেশ উ, হ্যাঁ, মাশাআল্লাহ এখন হয়েছে। ওয়াইন পেশ হু, আইন পেশ উ, ফা পেশ হু, ফা পেশ ফু, কফ পেশ উ, অফ পেশ উ, কাফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, লাম পেশ লু, মিম পেশ মু, মিম পেশ মু, নুন পেশ নু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ উ, উ না, ভু। মানে বায়ের মতো উচ্চারণটা হবে না, হামজার মতো হবে না, মাঝামাঝি উচ্চারণটা হবে, হ্যাঁ। ভু, ওয়াও পেশ ভু, ভু না, ভু। ডাব্লিউ এর মতো উচ্চারণটা হবে অনেকটা, হ্যাঁ। ওয়াও পেশ ভু, ভু। ভু, ওয়াও পেশ ভু। ওয়াও পেশ ভু, হ্যাঁ, আপনারা হচ্ছে সবাই নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগান, তারপর উচ্চারণ করুন, দেখেন হয়ে যাবে। নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগান, তারপর উচ্চারণ করুন। ওয়াও, ওয়াও ওয়াও পেশ পেশ ভু। ওয়াও পেশ ভু, হ্যাঁ, মাশাআল্লাহ এখন হয়েছে। আবার, ওয়াও পেশ ভু, আবার, ওয়াও পেশ ভু, এবার ওয়াও হয়নি। পেশ আবার, ওয়াও পেশ ভু, হ্যাঁ এবার হয়েছে, মাশাআল্লাহ। ওয়াও পেশ এইভাবে সবাই ভু, উচ্চারণ করবেন, সবাই হচ্ছে নিচের ঠোঁটটা উপর দাঁতের সাথে লাগায় তারপরে উচ্চারণ করবেন, দেখবেন হয়ে যাবে। হা পেশ হু, হা পেশ হু, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ, আচ্ছা, আমার সাথে হচ্ছে ফাতেমা পান মিউট করুন, ফাতেমা পান মিউট করে পড়ুন। ফাতেমা পান মিউট করে পড়ুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ওয়েট করেন তো, 1 মিনিট, হ্যাঁ। ফাতেমা আপু, 1 মিনিট। জি, ফাতেমা আপু আমার সাথে পড়ুন এখন। হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, সা পেশ সু, সা পেশ সু, জিম পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, খ পেশ খু, দাল পেশ তু, দাল পেশ দু, লাল পেশ জু, জাল পেশ জু, র পেশ রু। র পেশ রু। রটা পারো মোটা হবে, হ্যাঁ। র আচ্ছা পেশ রু,
را পেশ রু র র র র র পেশ রু। পেশ রু আপনি কি আমার র উচ্চারণটা বুঝতে পেশ পারতেছেন তো? রু ওটা হচ্ছে যে জি জিহ্বাটা উল্টো করে ফেলুন, হ্যাঁ, উল্টো করে তারপর উচ্চারণ করুন। র পেশ রু রু, র পেশ রু র পেশ রু। আপু রটা অনেক মাসে মাসে করবেন, হ্যাঁ, ফাতেমা আপু। জি জি ঝা পেশ জু, ঝা পেশ জু সিন পেশ সু, সিন পেশ সু শিন পেশ সু, শিন পেশ সু সোয়াদ পেশ সু, صاد পেশ সু দোয়াদ পেশ দু, ضاد পেশ দু ত পেশ তু, ত পেশ তু র পেশ জু, জ পেশ জু আইন পেশ উ, আইন পেশ উ গাইন পেশ গু, قاين পেশ গু ফা পেশ ফু, ফা পেশ ফু কফ পেশ হু, قاف পেশ কু কাফ পেশ কু, কাফ পেশ কু লাম পেশ লু, লাম পেশ লু মিম পেশ মু, মিম পেশ মু নুন পেশ নু, নুন পেশ নু ওয়াও পেশ ভু। ওয়াও পেশ ভু হচ্ছে না আপু, নিচে ছোট করে তাদের সাথে লাগা উচ্চারণ করে। ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু ভু হয়ে যাচ্ছে আপুটা। আচ্ছা আরেকবার ভু, বলেন হ্যাঁ, ওয়াও আরেকবার বলেন পেশ ভু, ওয়াও পেশ ভু জু না, মানে হামজা ভু আর আ, এই দুইটার মাঝামাঝি উচ্চারণটা হবে, হ্যাঁ। আপনি আচ্ছা ভু বলার চেষ্টা করবেন, উই উয়ের মতোই বলার চেষ্টা করবেন, কিন্তু হচ্ছে নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে লাগানোর পরে উচ্চারণটা করবেন, হ্যাঁ। ওয়াও জি পেশ জি ভু। ওয়াও পেশ ভু এই তো এবার হয়েছে আবার, ওয়াও পেশ ভু হ্যাঁ। জেরের ক্ষেত্র ওয়াও জের উই, বুঝছেন, করে জি জি ছোট উপরে দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবেন, আচ্ছা লাগানোর আচ্ছা পরে হা পেশ হু, হা পেশ হু ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আকলিমা আপু, আনমিউট করুন, আকলিমা আপু। আসসালামু আলাইকুম আপু। দেখুন, আপু হচ্ছে আমার সাথে হরফের উচ্চারণের মধ্যে যে পার্থক্য গুলো আছে, পার্থক্য গুলো আমার জি সাথে বলুন। হুম। তা জি পেশু, তা পেস্তু সবাই কিন্তু মশা করতে থাকবেন, কেউ বসে থাকবেন না। ত পেশতু, ত পেস্তু সা পেশু, সা পেস্তু সিন পেশু, সিন পেস্তু সদ পেশু। সদ পেস্তু সদ উচ্চারণটা হয়নি আপুর, সিনের মতো হয়ে গেছে। সদ উচ্চারণ করার জন্য মুখটা গোল করুন, গোল করে উচ্চারণ, হ্যাঁ। জি সদ পেশু, সদ পেস্তু সদ উচ্চারণটা আরো শুনতে হবে। সদ পেশু, সদ পেস্তু শিন পেশু, শিন পেস্তু জিম পেশু, জিম পেশজু ঝা পেশু, জা পেশজু রাল পেশু, জাল পেশজু জ পেশু, জ পেশজু হামজা পেশু, হামজা পেশউ আইন পেশু, আইন পেশউ হামজা পেশু, হামজা পেশউ ইয়া পেশিউ, ইয়া পেশিউ হা পেশু, হা পেশহু হা পেশু, হা পেশহু বাউ পেশু। 1 মিনিট আপু, একটু একটু 1 মিনিট প্লিজ। জি আপু বলেন। ওয়াও পেশু, ওয়াও পেশহু ইয়া পেশিউ, ইয়া পেশিউ দাল পেশদু, জাল পেশদু দাল 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 পেশদু, দাল পেশদু ত্বক পেশদু, কোনটা আপু? ত্বক পেশদু, দদ পেশদু অফ পেশু, অফ পেশকু কাফ পেশকু। কাফ পেশকু। হ্যাঁ, এখন কোন আপুর কি পেশের কোন উচ্চারণ নিয়ে প্রশ্ন আছে, থাকলে বলতে পারেন।
যে উচ্চারণটা বুঝেননি বা এইরকম এরকম কোনো উচ্চারণ নিয়ে সমস্যা আছে বলেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা বাকি পড়ায় চলে যাই। এখন হচ্ছে আমাদের মস্ক। কিসের মস্ক? জবর, জের, পেশের হচ্ছে সম্মিলিত মস্ক। এতক্ষণ তো আমরা শুধু হরফের উচ্চারণ গুলা শিখছি। হামজার আলিফের মধ্যে হামজার মধ্যে জবর দিলে কি হয়, বায়ের মধ্যে জবর দিলে কি হয়, তার মধ্যে জবর দিলে কি হয়, এগুলা পড়ছে। এখন আমরা হচ্ছে শব্দ আকারে পড়বো। বুঝতে পারছেন না পুরা? আচ্ছা, আমার সাথে হচ্ছে আসমানি খাতুন আপু আনমিউট করে পড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপু আমার সাথে পড়ুন। জি আপু। বানান করে পড়ুন আপাতত। যখন হচ্ছে বানান করা পড়া শেষ হয়ে যাবে আমার সাথে বানান করে পড়ুন। জি পরবর্তীতে আপনারা হচ্ছে বানান ছাড়া ছাড়া পড়ার চেষ্টা করুন। জিম জবর জা, জিম জবর জা, মিম জবর মা জামা, মিম জবর মা জামা, আইন জবর জামা, আইন জবর জামা আ, হ্যাঁ, নুন জবর না, নুন জবর না, জ জবর জ না জ, জ জবর জ না জ, জ উচ্চারণ তো হচ্ছে না। জ জ হচ্ছে জ পাতলা করে মোটা ভাবে উচ্চারণ করতে হবে। জ জ, জবর জ না জ, জ জবর জ না জ, না জ, না জ, না জ, জ পাতলা হবে আপু, না জ, না জ, জ জ, হ্যাঁ, না জ, না জ, র জবর র না জ র, র জবর র না জ র, হ্যাঁ, তারপরে দাল জবর দা, খ জবর খ দা খ, লাম জবর লা দা খ লা, ডাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দা খ ল, দা খ লা। দা খ লা। হ্যাঁ, খেয়াল করে পড়বেন আপু। এর জি জন্য একটু মনোযোগ দিয়ে পড়বেন, একটু ধীরে পড়বেন, ধর্মতে উচ্চারণ ধীরে পড়া যাবে। খ জবর খ, লাম জবর লা, খ লা, কফ জবর ক, খ লা ক, খ জবর খ, লাম জবর লা, খ লা, কাব কব জবর ক, খ লা ক, বা জবর বা, কফ জবর ক বা ক, র জবর র বা ক র। বা জবর বা, কব জবর ক বা ক, র জবর র বা ক র, আপু কফ বলে ফেলেন, কফ হবে না, কফ হবে, হ্যাঁ, কপ শেষে খ বা উচ্চারণ হবে, বা কফ। ক র, বা ক র, তারপরে কফ জবর ক, মিম জবর মা, ক মা, র জবর র, ক মা র। কব জবর ক, মিম জবর মা, ক মা, র জবর র, ক মা র। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে লাখিয়া পান মিউট করুন। লাখিয়া পান মিউট করুন। আচ্ছা, নিশাতা পান মিউট করুন। জি, নিশাত আপু পড়ুন আমার সাথে। হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র। হা জবর হা, জবর হা, সিন শিন জবর জবর সা, সা, রা জবর র, হা সা, হাসা র র, জবর র, হাসা র। হাসা র। একজন মানে আনমিউট করে পড়ুন, বাকিরা মিউট করে পড়ুন, হ্যাঁ, শুধুমাত্র নিশাত আপু আমার সাথে আনমিউট করে পড়ুন, বাকিরা মিউট করে পড়ুন। হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র। হা জবর হা, শিন জবর সা, রা জবর র, হাসা র। নুন জবর না, সৎ জবর স না, নুন জবর না, সদ জবর স, র জবর র, নসা র। জাল জবর দা, হা জবর হা, বা জবর বা, যাহাবা। জাল জবর জা, হা জবর হা, বা জবর বা, জাহাবা। জালটা আরো নরম হবে আপুর। জাল জা, জবর দা, হা জবর হা, জা, যাহাবা জবর বা, যাহাবা। জা জবর জা, হা জবর হা, বা জবর বা, আপু নরম করে পড়তে হবে। নরম করে কিভাবে পড়তে হয়? জা, জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ফেলুন, একটু বের করে। জা, জাল, জা জবর জা। এটা জাল আপু, জাদা, জাল। জাল জবর জা, আচ্ছা, হা জবর হা, যাহা জাল বা জবর জবর বা, জা, যাহা। জাল জবর জা, হা জবর হা, বা জবর বা, জাহাবা। জাল উচ্চারণের সমস্যা হচ্ছে, জাল পাতলা করে নরম করে পড়তে হবে। নরম করার পদ্ধতি হচ্ছে জিহ্বার আগাটা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে, সা, হ্যাঁ, বের করে। জাল, জাল জবর জা, হা জবর হা, বা জবর বা, যাহাবা। জা জবর জা, হা জবর হা, বা জবর বা, জাহাবা। তারপর জাল হবে, যা হবে না, হ্যাঁ।
আচ্ছা আমরা বাকিগুলো জাল ওইটা ঠিক করবে। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র জবর র, কাফা র। কাফ জবর কা, ফা জবর ফা, রা জবর রা, কাফার। রা হবে না আপু, র হবে। হ্যাঁ, আপনি কাফার। র হবে। হ্যাঁ, শব্দটা কি, হরফটা কি? র। কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। র জবর র, কাফা র। কাফ জবর কা, ফা জবর ফা, রা জবর র, কাফার। আপু আবারও রা বলে ফেলছেন, র হবে। র, র জবর র, কাফার। মিম জবর মা, আইন জবর আ, মা। কাফ জবর কা, মা কা। মিম জবর মা, আইন জবর আ, কাফ জবর কা, মা আ কা। ফা জবর ফা, আইন জবর আ, ফা। লাম জবর লা, ফা লা। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা। আচ্ছা আমি এবার আপনাদেরকে একটা কথা বলি, বানানের ক্ষেত্রে না আপনারা এরকম করবেন না যে তিনটা শব্দ আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে উচ্চারণ করে একসাথে উচ্চারণ করবেন, এভাবে করবেন না। তাহলে আপনাদের বানানটা অনেক সময় দেখবেন আপনি বানান করতেছেন ঠিক, যেমন আপনি উচ্চারণ করতেছেন ঠিক যে ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা। হ্যাঁ, কিন্তু শেষের উচ্চারণটা যখন করবেন একসাথে তখন ভুল হয়ে যাবে। এখন হয়তো হরকতে আছেন, বুঝতেছেন না। যখন মদের হরফে যাবেন বা বিভিন্ন শব্দ আরো বিভিন্ন নিয়ম কায়দা একসাথে হবে তখন এটা বুঝতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে এই করবো, মানে পরামর্শ দিব যে আপনারা এইভাবে বানান করবেন, যে দুইটা বানান করবেন না, দুইটা বানানের পরে দুইটাই একসাথে সম্মিলিত উচ্চারণ করবেন। তারপর আবার তিনটা বানান যখন করবেন তিনটা একসাথে সম্মিলিত উচ্চারণ করবেন, চারটা যখন করবেন চারটা একসাথে সম্মিলিত উচ্চারণ করবেন। যেমন ফা জবর ফা, আইন জবর আ, ফা। লাম জবর লা, ফা আলা। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। আচ্ছা, তারপরে হচ্ছে আমার সাথে সালমা আপু পড়ুন, সালমা আপু। সালমা আক্তার আপু পড়ুন, তারপর সালমা বেগম আপু ইনশাল্লাহ পড়বেন। আপু হচ্ছে আমার সাথে জেরের মশহূর করুন। খ জবর খ, শিন জে শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। জি আপু আমার সাথে পড়ুন, সালমা আপু আমার সাথে পড়ুন। খ জবর খ, শিন জে শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। সালমা আপু আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। আমি তো সালমা বেগম। আরো কার নাম বললেন? আচ্ছা আপু আপনি পড়ুন আমার সাথে, আপু তো পড়তেছেন ওই আপু। খ জবর খ, শিন জে শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খা জবর খা, সিনজের শি, খাসিয়া জবর খ ইয়া, খাসিয়া। আপু এটা খ, খ কি হবে? খ, হ্যাঁ, খ, বলেন, আবার উচ্চারণ করুন। খ জবর খ, সিনজের শি, খসি, ইয়া জবর ইয়া, খাসিয়া। টান হচ্ছে কেন? টান হবে না। খ জবর খ, যে আমরা তাড়াতাড়ি পড়ছি এবং খটা তাড়াতাড়ি পড়বো আমরা। খ জবর খ, শিন জে শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, সিনজের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। খটা আপু টান হয়ে যাচ্ছে, খসিয়া হয়ে যাচ্ছে আপু। এতটুকু টানও হওয়া যাবে না, দুই হরকত পরিমাণ টান হলেই সেটার মধ্যে তবে আই হয়ে যায়। এই জন্য আমাদের হরকতের টানটা তাড়াতাড়ি রাখতে হবে। খ জবর খ, শিন জে শি, ইয়া জবর ইয়া, খসিয়া। খ জবর খ, সিনজের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া। হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। হামজা জের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। নুন জবর না, সিন জে সি, নাসি। ইয়া জবর ইয়া, নাসিয়া। নুন জবর না, সিনজের সি, নাসিয়া জবর ইয়া, নাসিয়া। আবার নুনে টান হয়ে যাচ্ছে, নাসিয়া। এভাবে হয়ে যাচ্ছে, নাসিয়া তাড়াতাড়ি। নাসিয়া, হ্যাঁ, নাসিয়া তাড়াতাড়ি। হ্যাঁ, নাসিয়া, পড়তে পারেন, নাসিয়া এভাবে যেন নাসিয়া, না, আলাদা যেন না হয়। নাসিয়া আমরা এভাবে পড়বো না, নাসিয়া, সবগুলো এক পরিমাণ টান দিব। নাসিয়া, নাসিয়া। বলেন তো। নাসিয়া, নাসিয়া। নুন জবর হ্যাঁ, না, সিনজের সি, নাসিয়া জবর ইয়া, নাসিয়া। হ্যাঁ। আইন জবর আমিন জের মি, আমি। লাম জবর লা, আমিলা। আইন জবর আ, মিম জের মি, আমি। লাম জবর লা, আমিলা।
আপুর শুরুটা টান হয়ে যায়, টান হবে না আবার। আইন আবার জবর আমিম জের মি আমি লাম জবর লা আমিলা আইন জবর আমিন জের মি আমি, আমিটা যেভাবে বলছেন ওইভাবেই থাকবে, লাম জবর লা উচ্চারণ হওয়ার পর ওইভাবে থাকবে। হ্যাঁ, আইন জবর আমিন জের মি আমি, লাম জবর লা আমিলা। আবার আইন বলুন, জবর আমিম জের মি আমি লাম জি বুঝি নাই আপু। আবার বলুন। আইন জবর আমিম জের মি আমি লাম জবর লা আমিলা হুম, শিন জবর শা, র জের রি, শারি, বা জবর বা শারি বা, শিন জবর শা র জবর রি শারি বা জবর বা শারি বা র জবর র, দাল জের দি, র দি, বা জবর বা, র দি বা। র জবর র দাল জের দি র দি ফা জবর ফা র দি ফা হ্যাঁ, খেয়াল রাখবেন হ্যাঁ, যেন টান না হয়। আচ্ছা, তারপর হচ্ছে শেফালি আপা মিউট করুন। তামান্না আপা মিউট করুন। তামান্না আক্তার আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপা আমার সাথে মশা করুন। আইন জবর আলাম জের লি আলি, মিম জবর মা আলিমা। আইন জবর আ মিম জের মি লাম জবর লা আমিলা। এটা নিচের লাইন আপু। আইন জবর আলাম জের লি আলি, মিম জবর মা আলিমা। আইন জবর আ লাম জের লি মিম জবর মা আলিমা। তারপরে সিন জবর সা, মিম সামি, জবর আ সামিআ। সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিয়া। লাম জবর লা, আইন জের ই, লাই, বা জবর বা লাইবা। লাম জবর লা আইন জের ই বা জবর বা লাইবা। নুন জবর না, ফা জের ফি, নাফি, দাল জবর দা, নাফিদা। নুন জবর না ফা জের ফি দাল জবর দা নাফিদা। হা জবর হা, সিন জের সি, হাসি, বা জবর বা, হাসিবা। হা জবর হা সিন জের সি বা জবর বা হাসিবা। র জবর র, জাল জের জি, রাজি, লাম জবর লা, রাজিলা। র জবর রা দাল জের জি লাম জবর লা রদিলা। হুম, ইনশাআল্লাহ আপু শুরু করেছি। আচ্ছা, তারপরে তানজিনা আপু আনমিউট করুন, তানজিনা আপু। তানজিনা আপু। তানজিনা আফরোজ আপু আনমিউট করুন। তাসফিন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, করুন আমার সাথে জি খ পেশ খু, লাম পেশ লু, খুলু, কফ পেশ খু, খুলুকু। আপু। পেশ খু লাম পেশ লু কফ পেশ খু খুলুকু। صاد পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ ফু, সুহুফু। সাদ পেশ সু হা পেশ হু ফা পেশ ফু সুহুফু। হা উচ্চারণটা তো হলো না মাঝখানে। সুহুফু। যখন দুইটা উচ্চারণ করবেন আপু, দুইটা হরফ, তখন দুইটা হরফের সম্মিলিত উচ্চারণটা করবেন, তারপর তিনটা হরফ যখন উচ্চারণ করবেন তখন তিনটা হরফের। হ্যাঁ, জি صاد আপু। পেশ সু, হা পেশ হু, সুহু, ফা পেশ ফু, সুহুফু। সাদ পেশ সু হা পেশ হু সুহু ফা পেশ ফু সুহুফু। আপুর হা উচ্চারণটা হচ্ছে না। সু, হা পেশ হু, সুহুফু সুহু। সুহুফু। হ্যাঁ, এখন হয়েছে। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু। রা পেশ সু সিন পেশ সু লাম পেশ লু রুসুলু। দাল পেশ দু, খ পেশ হু, দুখু, লাম পেশ লু, দুখুলু। বা পেশ দু হা পেশ খু লাম পেশ লু দুখুলু। মিম পেশ মু, সা পেশ সু, মুসু, লাম পেশ লু, মুসুলু।